আপু, একটা মাছ কেটে দেবেন? কি মাছ? কাতলা না সবুজ মাছ? ও, সবুজ মাছ। এটা কোথা থেকে পেয়েছ? আমার দাদুর বাড়ির জলাশয় থেকে দাদু মাছ ধরেছে। জলাশয় থেকে ধরেছ? দেখি তো, তোমার দাদু কোথায়? দাদু জমিতে কাজ করছে, চাষ করছে, তাই নাকি? দাদুই কি তোমাকে মাছটা নিয়ে আসতে বলেছে? হ্যাঁ, এত ছোট একটা মাছের জন্য আমি টাকা নেব না। ভাই, আমার কাছে এমনিতেই মাছ আছে, আমি টাকা দেওয়ার কথা বলছি না। আপনি শুধু মাছটা কেটে দেবেন। ওহ, মাছটা কেটে দিতে হবে, সেটা পারব। কিভাবে কাটব? পুরোটা টুকরো করে দেব। হ্যাঁ, টুকরো করে দিন। পুরোটা কেটে দেব, তাই তো? হ্যাঁ। তোমার দাদু বাড়িতে চাষাবাদ করে, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি একাই মাছ নিয়ে এসেছ? হ্যাঁ। দাদু সকালে জলাশয়ে গিয়ে মাছটা ধরেছে, তারপর আমাকে বিক্রি করার জন্য নিয়ে আসতে বলেছে। তোমার দাদু মাছ কাটতে পারে না, দাদুর ছুরিটা ভোঁতা হয়ে গেছে, তাই মাছ কাটতে পারছে না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। নিচে কয়েকটা দোকানে গিয়েও বলেছি, কেউ মাছটা কাটতে রাজি হয়নি। সম্ভবত তুমি তাদের কাছ থেকে মাছ কিনোনি, তাই তারা কাটতে চায়নি। মনে হয় তাই। ধন্যবাদ আপু, আপনি মাছটা কেটে দিচ্ছেন। আরে সমস্যা নেই, এখন এখানে কাজও কম, তাই তোমার মাছটা কেটে দিচ্ছি। ছুটি হয়েছে, তোমার বাবা মা তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। গত সপ্তাহেই বাবা মা আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, তাই নাকি? বাবা এখন গুয়াংডংয়ে কাজ করে, সেখান থেকে আমাকে দেখতে এসেছিল, তারপর আবার চলে গেছে। তোমাকে কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিল? কক্সবাজার সমুদ্র সৈকতে। সেখানে মজা হয়েছে? হ্যাঁ, অনেক মজা হয়েছে। সেখানে ঝিনুকের খোলস কুড়িয়েছি। অনেকগুলো কুড়িয়েছ? হ্যাঁ। সেখানে ছোট ছোট কাঁকড়াও ছিল, ওগুলোকে বালির কাঁকড়া বলে। ওহ, তাই নাকি? আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি মাছটার ভেতরের কালো অংশটা পরিষ্কার করে দিচ্ছি। বাসায় গিয়ে শুধু একবার ধুয়ে সরাসরি রান্না করতে পারবে। ধন্যবাদ আপু। এখন তোমার বয়স কত? স্কুল খুললে আমি চতুর্থ শ্রেণীতে উঠব। বয়স কত? ১০ বছর। ১০ বছর। আর স্কুল খুললে চতুর্থ শ্রেণীতে উঠবে? হ্যাঁ। বাহ, বেশ তো। স্কুল খুলতে এখনও প্রায় ১ মাস বাকি। হ্যাঁ। গ্রীষ্মের ছুটির বাড়ির কাজ শেষ করেছ? হ্যাঁ, শেষ করেছি। সব শেষ? হ্যাঁ। বাহ, বেশ ভালো। শিক্ষক যে কাজগুলো দিয়েছেন সব শেষ করেছ? প্রায় সবই শেষ করেছি। শিক্ষক যে কাজগুলো দিয়েছেন সেগুলো করেছি। শুধু ডায়েরি লেখা এখনও বাকি। তাহলে তো বেশ ভালোই। স্কুল খোলার এখনও ১ মাস বাকি, অথচ প্রায় সব কাজ শেষ করে ফেলেছ। হ্যাঁ। মাছটা সব টুকরো করে দিচ্ছি। হ্যাঁ। দাদু বলেছেন এটা দিয়ে টক ঝাল মাছের ঝোল রান্না করবেন। ও, মাছ দিয়ে টক ঝাল রান্না করবে? হ্যাঁ। ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। বাসায় গিয়ে সরাসরি রান্না করতে পারবে। মাছের দাম তো ২০ টাকা। আপু, এর সঙ্গে কি কাটার জন্য আলাদা টাকা লাগবে? কাটার টাকা? না, তোমার কাছ থেকে কাটার কোনো টাকা নেব না। আপু, এখন এখানে বেশি কাজ নেই, তাই নিচ্ছি না। যদি অনেক কাজ থাকত, তাহলে সামান্য টাকা নিতাম। কিন্তু তুমি তো ছোট বাচ্চা, তোমার কাছ থেকে নেব না। তোমার পরিবারের বড় কেউ এলে তখন হয়তো টাকা নিতাম। ও, তাহলে ধন্যবাদ আপু। আমি আরও কয়েকটা দোকানে গিয়েছিলাম, সবাই কাটার জন্য টাকা চাইছিল। সত্যি? হ্যাঁ। অনেক মানুষ মাছ কিনছিল, কিন্তু কেউ আমার মাছটা কাটতে চায়নি। কাটতে হলে ২০ টাকা আলাদা দিতে হবে বলেছে। কি, ২০ টাকা? হ্যাঁ, এত বেশি? ২০ টাকা কাটার জন্য নেওয়া তো একটু বেশি হয়ে যায়। আপু, এই মাছের মাথাটাও কেটে দেবেন? হ্যাঁ, আমার এই ছুরিটা কাটাকাটি দুই কাজেই ব্যবহার করা যায়। আমার দাদুর বাড়ির ছুরিটা ভোঁতা হয়ে গেছে, আবার মরিচাও ধরেছে। ওহ, ভোঁতা হয়ে গেছে আর মরিচাও ধরেছে। হ্যাঁ, মরিচা ধরা ছুরি আর ব্যবহার করা ঠিক না। আমি দাদুর জন্য একটা নতুন ছুরি কিনে দিতে চাই। তুমি দাদুর জন্য একটা ছুরি কিনে দিতে চাও? হ্যাঁ। তোমার বাবা কি কিনে দিতে পারবেন? আচ্ছা, তোমার দাদু কি মোবাইলে ভিডিও দেখেন? হ্যাঁ, দেখেন। তাহলে তাকে আমার ভিডিওর প্রোফাইল ছবিতে ক্লিক করতে বলবে। আমার লাইভে ওই ছুরিটা পাওয়া যাবে, বুঝেছ? আচ্ছা, আপনার হাতে যেটা আছে ঠিক সেটার মতোই ভালো হবে তো? হ্যাঁ, একদম আমার হাতেরটার মতোই। চিন্তা করো না। আপু, আপনি এত দ্রুত মাছ কাটছেন। হাহা, দ্রুত কাটছি না, একদম বন্দুকের গুলির মতো দ্রুত। হাহা, আসলে বারবার কাজ করতে করতে হাত পাকলে এমনই হয়। ব্যাস, তোমার মাছ কাটা শেষ। আর ঠিক তখনই আমার এখানে আবার কাজ শুরু হয়ে গেল। সময়টাও একদম ঠিক হয়েছে। হ্যাঁ। আপু, মাছটা কি আমার ঝুড়িতে দিয়ে দেবেন? হ্যাঁ, অবশ্যই। একটু অপেক্ষা করো। এই নাও। ধন্যবাদ আপু। ঠিক আছে, সাবধানে যেও। গাড়ির দিকে খেয়াল রেখো। আচ্ছা।